সুপ্রভাত বাচ্চারা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আগের দিন তলের অঙ্কগুলো শিখিয়েছিলাম, সেগুলো কি মনে আছে? প্র্যাকটিস করেছো তোমরা বাড়িতে? করেছো তো? আমি কিন্তু করতে দেবো। তলের অঙ্কগুলো কেমন পারছো দেখবো। আমরা এত সুন্দর করে শিখলাম, সবাই তো ক্লাসে পারছিলে, এবার দেখবো এখন তোমরা ক্লাসে পাচ্ছ কিনা, প্র্যাকটিস করেছো কিনা। ঠিক আছে, চলো আজকে তারিখটা আগে লিখে নিই। আর তোমরা কোন শ্রেণীতে পড়ো? চতুর্থ, সেটা লিখে নিলাম। এখন আমাদের কি ক্লাস চলছে? অঙ্ক। আগে একটা জিনিস দেখো, এটা কি বলতো? বুঝতে পারছো নাকি? আচ্ছা, ঠিক আছে। এইটা কি বলতো? ত্রিভুজ। ঠিক বলেছো, এটা হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজ নিয়ে আজকে আমরা পড়বো। ঠিক আছে, ত্রিভুজ নিয়ে পড়বো। আচ্ছা, একটা জিনিস বলো, ত্রিভুজ কাকে বলে? এমনি ত্রিভুজ এটা জানো, কিন্তু ত্রিভুজ কাকে বলে জানো না, তাই তো? চলো আমরা শিখে নেবো ত্রিভুজ কাকে বলে। এটা খুবই সোজা ব্যাপার। আচ্ছা, তার আগে এটা বলো তো, এই যে চিত্রটা দেখছো, এখানে কটা বাহু আছে? এই যে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, তাই তো? এখানে কটা বাহু? একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু। খুব ভালো। তাহলে এবার বলো, এই যে তিনটে বাহু, কিন্তু এটা কি ঘেরা আছে? ঘেরা নেই, এটা খোলা। এটা এখানে যদি আমি একটা পিঁপড়েকে ছেড়ে দিই, পিঁপড়ে ভিতরে ঢুকবে, আবার ভিতর থেকে বেরিয়ে দিয়ে চলে যাবে, তাই তো? কিন্তু যদি এর ভিতরে একটা পিঁপড়েকে ছেড়ে দিই, পিঁপড়ে আমি উপর থেকে ছেড়ে দিয়েছি, এবার পিঁপড়েটা বেড়াবে কোথায়? এদিকে বেড়ানোর রাস্তা নাই, এদিকে নাই, এদিকে নাই। দেখো, তাহলে এইখান থেকে পিঁপড়ে ঢুকে বেরিয়ে যাচ্ছে, এখানে পিঁপড়ে ঢুকে কিন্তু বেড়াতে পারছে না। তাহলে যে সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত চিত্রে মুখ খোলা, তাদেরকে বলে মুক্ত আকারের চিত্র। কি বলে? মুক্ত আকারের চিত্র। আর যাদের মুখ বন্ধ, তাদের বলে বদ্ধ আকারের চিত্র। ঠিক আছে, বদ্ধ আকারের চিত্র আর কেমন হতে পারে? এই দেখো, এটা বদ্ধ, এখানে পিঁপড়েকে ছাড়লে বেড়াতে পারবে না, এটা বদ্ধ, এর মধ্যে পিঁপড়েকে ছাড়লে বেড়াতে পারবে না। ঠিক আছে, তারপরে ধরো এটা বদ্ধ, এখানে পিঁপড়েকে ছাড়লে বেরোতে পারবে না, কিন্তু এই রকম, এখানে পিঁপড়েকে ছাড়লে পিঁপড়ে বেরিয়ে যাবে, এরকম এখানে পিঁপড়েকে ছাড়লে পিঁপড়ে বেরিয়ে যাবে। তাহলে বোঝা গেল মুক্ত কাকে বলবো আর বদ্ধ কাকে বলবো। এবার আসবো আমরা ত্রিভুজ কাকে বলে। তো দেখো, মুক্ত আকারের আমরা তো বুঝে নিয়েছি, এবার বদ্ধ আকারে ত্রিভুজটা কাকে বলে সেটা আমরা বুঝবো। তাহলে আমরা বলতে পারি, যে সমস্ত বদ্ধ আকারের চিত্রে তিনটে বাহু আছে, যে সমস্ত বদ্ধ আকারের চিত্রে তিনটে বাহু আছে, বা তিনটে বাহুযুক্ত যে সমস্ত চিত্র বদ্ধ, ঠিক আছে, তাকে বলবো আমরা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা আজকে একটা নতুন জিনিস শিখলাম, ত্রিভুজ কাকে বলে। এবার দেখবো ত্রিভুজ কয় ধরনের হয়। ত্রিভুজ দেখো কয় ধরনের হয়। প্রথমে দেখো, এই একটা আমি ত্রিভুজ আঁকছি। ঠিক আছে, এই ত্রিভুজটার এটা 5, এটা 5, এটা 5, মানে আমি যদি স্কেল দিয়ে মাপি, এটার মাপ 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তাহলে তিনটে যে বাহু আছে, বাহু বা ভুজ, বাহুকেই বাহুর আর একটা নাম হচ্ছে ভুজ। তাহলে তিনটে যে বাহু আছে, তিনটের মাপে কিন্তু 5, বা যে কোনো তিনটের মাপ হতে পারে, মানে তিনটের মাপে 7, এটাও 7, এটাও 7, এটাও 7, এটা 8 হলে এটা 8, এটা 8, মানে সব একই মাপ। তাদেরকে কি বলে? যে সমস্ত ত্রিভুজের তিনটে বাহুর মাপই সমান, তাকে বলবো আমরা সমবাহু, মানে সমান বাহুর ত্রিভুজ। বোঝা গেল? একদম সোজা না? ঠিক। এবার চলো আর একটা ছবি আঁকি। দেখো, এই ছবিটায় আমি যদি স্কেল দিয়ে মাপি, আমি দেখতে পাচ্ছি এটার মাপ 7, এটার মাপ 7, আর এটার মাপ 4। তাহলে এখানে কটা বাহুর মাপ একই? এই বাহুটার এই বাহুটার মাপ সমান, কিন্তু এটা তো 7 না, এটা তো 4। যদি এটাও 7 হয়ে যেত, তাহলে আমরা কি বলতাম? হ্যাঁ, রেশমা বলো। এটাকে তাহলে আমরা বলতাম সমবাহু ত্রিভুজ। কিন্তু এটা কিন্তু 7 নেই, এটা কি আছে? 4। তাহলে 4 থাকলে দুটো বাহু সমান, একটা অসমান। তাহলে এই রকম বাহুকে বলবো সম। সম মানে সমান, দ্বি, দ্বি মানে দুটো, বাহু মানে এর সমান দুটো বাহু, তাই সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এবার আর একটা ছবি আঁকি। দেখো, এইটা দেখো, এইটাকে যখন আমি মাপছি স্কেল দিয়ে, এটা 10 সেমি, এটা 8 সেমি, এটা 4 সেমি। তাহলে একটা বাহুর সাথে আর একটা বাহুর তো কোনো মিলই নাই,
তিনটে বাহুই তো আলাদা, তাহলে আমরা কি বলবো এটাকে? তিনটে বাহুই আলাদা হলে এইটার নাম হচ্ছে বিষম। বিষম মানে কোনো বাহুরই কোনো কিছুর সাথে মিল নাই, তাহলে এটাকে বলছি বিষম। যার কারুর সাথে মিল নাই তাকে বলে বিষম বাহু ত্রিভুজ। তাহলে এবার যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে ত্রিভুজ কয় প্রকার, তাহলে এক প্রকার, দু প্রকার, আর এই চলে গেল তিন প্রকার। ত্রিভুজ তাহলে কয় প্রকার হলো? তিন প্রকার। ঠিক আছে, বোঝা গেল? কি কি? সমবাহু, যার তিনটে বাহুই সমান। তাহলে আমাদের কেউ যদি জিজ্ঞেস করে সমবাহু ত্রিভুজ কাকে বলে, কি বলবো? যে ত্রিভুজে তিনটে বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজে দুটো বাহু সমান একটা বাহু অসমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। বা শুধু আমরা এটা বলতে পারি যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের কোনো বাহুর সাথে কোনো বাহু সমান না তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। বোঝা গেল? একদম সোজা, কিন্তু একদম ইজি একটা ব্যাপার আমরা শিখে নিয়েছি। ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে, কটা ত্রিভুজ আছে, সমস্ত কিছু আমরা শিখে নিয়েছি। বলো তো এটা কি ত্রিভুজ? কে বলবে? ঠিক বলেছো, এটা বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, আর একটা দিচ্ছি। বলো তো এটা কি ত্রিভুজ? ঠিক বলেছো, সমবাহু ত্রিভুজ। এই তো তোমরা শিখে গেছো তো, একদম সোজা জিনিস। বোঝা গেল? তাহলে একদম সোজা জিনিস তোমরা শিখে ফেলেছো। তাহলে এবার আমি কিছু করতে দিই তোমাদের খাতায়, দেখি, চলো।